নমস্কার, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা। আর এখন পড়ন্ত বিকাল, তো পড়ন্ত বিকালে আমরা এখন মাঠের মধ্যেই আছি। কর্তামশাই, আমি আর অলিভিয়া একটু ঘুম থেকে উঠেছে, তো আমি একটু পরেই এসছি। আর কর্তামশাই কিন্তু অনেকটা এগিয়ে এসছে মাঠে। তো কর্তামশাই মাঠে কি করছে সেটা অবশ্যই দেখাচ্ছি। তো সম্পূর্ণ পর্বটা দেখার অনুরোধ রইল। যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো মাঠটা এখন অনেকটাই শুকনো শুকনো, কিন্তু পুরোটা শুকিয়ে উঠতে পারিনি। পিছন দিকটা এই যে ঘাসে ঘাসে মরা এরকম, আর ঘাসের ওপরে আমরা দাঁড়িয়ে আছি। আর কর্তামশাই বসে আছে ঘাসের ওপরে, বসে বসে কাজ করছে। তো দেখাচ্ছি কর্তামশাইকে। আসলে অলিভিয়া একটু ঘুম থেকে উঠেছে, তার জন্য অলিভিয়ার মুডটা একদম ভার আছে। তো সেটা দেখেই বোঝা যাচ্ছে অলিভিয়া কোনো কথা বলছে না বা আওয়াজও দিচ্ছে না। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন। এই যে কে আসছে, ও দিদি আসছে, ওই জন্য বলছে মা দেখো দেখো। এবার আওয়াজটা বার হলো অলিভিয়া। ওই যে বাবার পিছনে যাবে। তো এইখানে ওই শিখাটা চলে এসছে খেলতে, আর কর্তামশাই এইখানে রৌদ্রে বসে বসে কাজ করছে। সম্পূর্ণ চারিদিকে হোগলা বন, আর মাঠের মাঝখানে একটু ফাঁকা আছে। তো সেইখানে বসে বসে কর্তামশাই এই কাজগুলো করছে দেখছি। আমি আসতে পারিনি, অলিভিয়া ঘুমিয়েছিল, তো ওঠা মাত্রই চলে আসলাম। প্রথমে কাটলাম, সেগুলো আঁটলাম, এটে দেখলাম যে বাড়ি গিয়ে খুব ঠান্ডা, সেই ঘরের মধ্যে কাজ করতে হবে লাইট জ্বেলে। তা আমি বলি এখানে বসে যতটা করা যায়, যাও বাবার কাছে যাও, যদি বাড়ি গিয়ে আঁটতে হয় আঁটবো। এইদিকে যাও। না দিদিরা খেলছে, না জুতো পায়ে দিইনি তো, গাছেরও তো জুতো পরতে হবে না ওখানে কাদা আছে। কাদায় যাবি কেন? এদিকে বনু চলে যাচ্ছে, ওই কাদা লেগে যাবে পায়ে। হ্যাঁ এখানে খেলো, তাহলে ওর পায়ে আর কাদা লাগবে না, কারণ ওর জুতোটা পরানো হয়নি। আমার কোলে ছিল, ওইভাবে আমি চলে এসেছি। কতটা হলো মাল প্যাকেটের কাজ? হয়ে গেছে, একটা হয়ে গেলেই মোটামুটি বাড়ি গিয়ে আঁটবো। আচ্ছা চলো, আমি বাড়ি গিয়ে হেল্প করে দেবো ওখানে, কারণ এখানে ফাঁকা জায়গায় আর গেলা নেই তো। হ্যাঁ এখন ঠান্ডা লাগবে, সূর্যের তেজ যতক্ষণ মাঠে ততক্ষণ আরাম লাগবে। তখন মাথার উপরে রৌদ্রে বসে বসে প্লাস্টিকগুলো কাটলাম, আঁটলাম, অনেকটা কাজ করলাম। ওই শিকারা এখানে এসে খেলছে কক ব্যাট, অলিভিয়া এখানে দাঁড়িয়ে আছে। তো মাঠটা একটু ভালোভাবে শুকোলে সমস্ত পাড়ার ছেলেপুলে যারা আছে দিচ্ছে না। তো এখানে খেলছে, আর অলিভিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাকে ব্যাট দিচ্ছে না। আসলে ও তো খেলতেই পারে না, হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকে। তো ওর ককটা নিয়ে আসুনি, ও ওই জন্য খুঁজছে। আচ্ছা তোমরা কিছুক্ষণ খেলে নাও, আচ্ছা তোমরা কিছুক্ষণ খেলে ওকে একটু দেবে। হ্যাঁ আসলে ও ছোট তো, ও বোঝে না, ওকে একটু দিতে হয়। ও খেলতে চাই তোমাদের সঙ্গে। আসলে এই যে জ্যাকেটটা অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছে, আমি দেখলাম যে জ্যাকেটের চেনটা কাটা আছে, সঙ্গীতের চেনটা লাগিয়ে নাও। তো অলিভিয়ার এই জ্যাকেটটা হচ্ছে ওই শিকার জ্যাকেট। তো ওই শিকার পরার পরে অনেকটা নতুন ছিল, তো পরানোর সঙ্গে সঙ্গে যেহেতু অনেকদিন তোলা ছিল, তো জ্যাকেটের দাঁতগুলো নষ্ট হয়ে গেছে। যেহেতু দোকানে লাগাতে নিয়ে গেছিলো চেইন, তো লাগাতে পারিনি দোকানদার। আর অলিভিয়ার আবার আরেকটা বিশেষত্ব, এই সোয়েটারটাই ওর বেশি পছন্দ। আর একটা যে হলুদ সোয়েটার আছে ওটা চেন আছে, কিন্তু ওটা আবার ওর পছন্দ নয়। তো তার জন্য এটা পরে আছে, আর ওর চেনটা লাগানোই যাচ্ছে না। কোনো রকমে পিন আপ করে করে ও এটা খুব পছন্দ করে, যেহেতু এই টুপিটা ওর মাথায় দিতে পারে, আর হলুদ সোয়েটারে তো টুপিটা মাথায় দিতে পারে না, তার জন্য খুব পছন্দের এইটা। তো এটাই পরে থাকে এই জন্য সব সময়। আর ওদেরটা ভালো খেলা হচ্ছে না, অলিভিয়ারটা ভালো হচ্ছে না। কি সুন্দর ভালো হচ্ছে, কেউ পারে না। হয়ে গেছে
তো এইখানে গামলি, লবণের বাটি, সঙ্গে বাদাম এনেছিল, বাদামগুলো এই যে লম্বা প্যাকেট করে নিয়েছে। এবার বাড়ি গিয়ে দুজন মিলে এঁটে নেব। কিছু আনবো এখন নাকি তো কি জানি, আনবে মনে করছো? ঠান্ডাও পড়ে গেছে। হ্যাঁ ওটাই তো, হাওয়ায় মোমবাতি থাকবে। আমি আনলাম তো দুপুরবেলা এতগুলো কাগজ সব। আসলে তখন রৌদ্র ছিল। এর ভিতরে এই কাগজগুলো, এই এতগুলো কাগজ সব রোল ছিল, সব কাটলাম, কেটে ওইগুলো আঁটলাম। তোমার আর কত দূর, না হলে বাড়ির দিকে চলতে পারতে। অলিভিয়া তো নামছেই না। আর একটুখানি আছে, আর বাড়ি যাবো একবার, এখান থেকে হেঁটে চলে যাবো। বড় প্যাকেটগুলো বাড়ি গিয়ে করবো। আসলে অলিভিয়া নামছেই না, ও ঘুম থেকে উঠেছে না, ভাল লাগছে না। আমি যে একটু করে দেবো তাও তো হচ্ছে না, ওই জন্য বলছি না হলে বাড়ির দিকে চলো, আমি দেখছি। প্রায় হয়ে গেছে। মাল দেখতে দেখতে কিন্তু এই যে অনেকটাই আটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, ওইগুলো মোমবাতি দিয়ে আনলে হয়ে যাবে। তাহলে এই মালটা আমাকে 5-6টা ট্রেনে দিতে হবে, বুঝলে? আচ্ছা 8জন আছে তো, এটা হাতে করে নাও। নাও নাও, চলো চলো, সব মিলিয়ে নিয়ে চলো। হ্যাঁ ওইভাবে সব নিয়ে চলো। ও বাবা, অলিভিয়া একটা প্লাস্টিক নিয়েছে, কাগজের প্লাস্টিক। চলো সবাই মিলে নিয়ে চলি, বাবা একা পারবে না। চলো গামলি, বাটি সব নিয়ে চলো। লবণ বাটি নিয়েছো? চলো। গোধূলি বেলায় সূর্যি পশ্চিম দিগন্তে অস্ত নিয়েছে, আর দেখাও যাচ্ছে না। তো আকাশটা এইরকম পরিষ্কার আছে বিকালবেলা, গোধূলি বেলায়। আর আমরা এখন বাড়ির দিকে যাব। হ্যাঁ চলো চলো চলো। কিছু দেখলাম। অলিভিয়া রাস্তায় বার হয়ে ও খোঁজ করছে ওর ঠাকুরমার খোঁজ। ও ঠাকুরমাকে খুঁজে পাচ্ছে না, তো এইদিকে আগে দেখে নিল, এবার যাবে এইদিকে মনে হয়। কোন দিকে যাবে? এইদিকে? চলো দেখি, এইদিকে আছে ওর নাই ঠাম্মা। ওই যে ঠাম্মা ওখানে বসে আছে, অলিভিয়া দেখেই দৌড়চ্ছে। যাও। বাগানে চলে আসলাম, একটু ওলকপি তুলবো, কারণ আজকে রান্নাবান্না ওলকপি দিয়ে হবে। আর বাড়িতে একটু লাউ আছে, সেই লাউ দিয়েই হবে। তো ওলকপি তো প্রথমে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো খাওয়া হয়ে গেছিলো, আর পরে যেগুলো দিয়েছি আবার সেগুলো তুলে তুলে খাচ্ছি। তো তার মধ্যেই একটা তুলে নেব, কারণ বড় বড় হয়েছে, তো একটা তুলে নিলেই যথেষ্ট। তো এখন দেখাচ্ছি যে আর কয়েকটা আছে, সেইগুলো চেহারা কেমন আছে। খুব সুন্দর চেহারা আছে কিন্তু এখন ওলকপি গাছের। আমাদের এই লাইন বরাবর যেটা গাঁদা ফুল গাছ দেওয়া ছিল, গাঁদা ফুল গাছ তো ঝাঁকালো হয়ে উঠেছে, সঙ্গে কিন্তু গাঁদা ফুল গাছে এই যে ফুলের কুঁড়ি চলে এসছে এরকম। তো হয়তো আর কয়েকদিন বাদেই ফুটবে, আর এটাই অনেকটা আনন্দের যে বাগানে গাছ লাগিয়ে আর তাতে ফুল ফুটলে খুব আনন্দ লাগে। তো এই কুঁড়িটা কিন্তু অনেকটা ফোটার মতো হয়ে গেছে, যেহেতু গাঁদা ফুল একটু ফুটতে বেশ দেরি হয়। তো এরকম কুঁড়ি দেখছি প্রত্যেকটা গাছে চলে এসছে। এদিকে পালং শাক গাছগুলোর শীষ উঠে গেছে এরকম, আর এগুলো বেশ শক্ত শক্ত হয়েছে। তবে দেখা যাক এখন ওলকপির সঙ্গে তুলে নেওয়া যায় কিনা কয়েকটা।
এদিকে কয়েক ঝাড় কিন্তু ঝাঁকালো শীষ পালন এরকম হয়ে আছে, এখান দিয়ে কেটে কেটে নেওয়া হয়। তো আবারও কসমি বার হয়েছে। আর কর্তামশাই সকালবেলা একটু বাগানে জল দিয়েছে, কিছুটা দিয়েছে আর কিছুটা দিইনি। বেগুন গাছটা এই আছে। এই হচ্ছে ওলকপি গাছগুলো। তো ওলকপি গাছের ওলকপি কিন্তু এরকম বেশ বড় বড় হয়ে উঠেছে। এই যে এই একটা আছে, এখানে আছে একটা আছে। ডাঁটাগুলো দেখলেই এমনি লোভ লাগবে, এত কচি। আর আমি তো সেদিনকার তুলে ভাজা করেছিলাম, তো একটাও কিন্তু ডাঁটা ফেলিনি, সব ডাঁটা নিয়েছিলাম তো বেশ সিদ্ধ হয়ে গেছিল। তো এর ভিতর দিয়ে বড় যেটা সেটা তুলে নেব। এই যে বাগান থেকে ওলকপিটা তুলে নিয়েছি, একটাই ওলকপি তুলেছি, এটাই হয়ে যাবে, কারণ বেশ বড় অনেকটাই। চলো অলিভিয়াও চলে এসছে আমার বাগানে। লঙ্কা লঙ্কা এখনো হয়নি, ওই না লঙ্কা গাছ হয়েছে, এইটা আছে, সেটা বাড়ি থেকে এসে লাগিয়েছিলাম, তা এখনো বড় হয়নি। তো চলো এবার দিয়ে চলো। আবার তোমার জুতো খুলেছো কেন? না জুতো খোলো, চলো। একটু কয়েকটা শীষ পালনও কেটে নিচ্ছি, ওলকপির সঙ্গে দেবো। দিয়ে সেই পার্শে মাছ এনেছিল, পার্শে মাছটা তো রান্না হয়নি কালকে, তো সেই পার্শে মাছ দিয়ে আজকে রান্না হবে। তো বাড়িতে যে লাউটা ছিল সেদিন রান্নার পরে, সেই বাকি অংশটা কেটে নিয়েছি, একটু ছোট ছোট করে কুচি নিয়েছি। আর এখন লাউ আর ভাতটা বসিয়ে দেবো দিয়ে। আর এদিকে ওলকপি আর সেই শীষ পালনের কয়েকটা ডগা আছে, তো এগুলো পরে কেটে নেব। আগে লাউ আর ভাতটা উনানে বসিয়ে দিয়ে আসবো। খেয়েছি সকালবেলা 5টা রুটি খেয়েছি। 5টা রুটি? আচ্ছা ঠিক আছে। 5টা রুটি খেয়ে গেছে। কি পড়া দিয়েছি কি? আঁকা আছে তো আজকে। হ্যাঁ তা রেডি হোক তাহলে। আঁকার খাতা তো নেই। কেন খাতা নেই? খাতা নেই। আছে তো, আছে আছে, একটা খাতা আছে। তুমি কি কাটছো? স্কুলের খাতাটা ছিল তো। ওই খাতা শেষ তো, আর নেই। তো দেখো বাড়ির খাতায় করো। যাও ড্রয়িং চলে এসছে, চলে। বাবা কপি এত বড় হয়েছে বাগানে কপি? বাগানের থেকে কপি আর কয়েকটা শীষ পালন নিয়ে এসেছিলাম। পার্শে মাছ কয়েকটা ভাজা আছে, ওই দিয়েই রান্না হবে। একটু মাছ নিয়ে এলাম তো আবার, মাছটা কেটে নাও। কি মাছ এটা? ড্রয়িং করতে এসছে ওদের বাড়িতে, চলে যাও। খাতা তো নেই। বাড়ির খাতা নিয়ে চলে যাও। বাড়ির খাতা নিয়ে চলে যাও। বাজার থেকে এনেছে এই যে আমলেট মাছ, এটা রেখে দিই। দেখো যদি না লাগে রেখে দাও, দুপুরবেলা যদি মাছ থেকে থাকে। পার্শে মাছ আছে, পার্শে মাছ দিয়ে আমি বাজারে গেছিলাম তো দেখলাম একটা ভালো মাছ, পছন্দের মাছ, মা মাছটা খুব পছন্দ করে, তো আমি দেখতে পেয়ে আমি নিয়ে যাই একটা অন্তত। এখন এই ওলকপিটা কাটা হচ্ছে, ওলকপিটা কাটা হলেই, আর পার্শে মাছ তো ভাজাই আছে, তো ওই মাছ দিয়েই রান্না হবে। আর এই মাছটা কেটে ধুয়ে আর পরিষ্কার করে রেখে দেবো। রান্নাটা কিন্তু আজকের খুব তাড়াতাড়ি দাউ দাউ করে জ্বলে উঠেছে, কাজগুলো খুব শূন্য তো তার কারণে। রান্নার সাজ সরঞ্জাম কিন্তু সব উনুনের ধারেই চলে এসেছে। বাড়ির কফি কিন্তু পাতাগুলো ফেলিনি, সঙ্গে আছে পালং শাকের ডাঁটা। আর আজকের এই দুপুরবেলার মাছের মেনু বলতে এই যে পার্শে মাছ আর একটু চুনো মাছ, মানে কচি কচি নদীর মাছ ভাজা ছিল,
সেটা দিয়েই ব্যাসকালে কিসে দেবে? লাউ তরকারিতে দেবো। আর লাউ হচ্ছে, লাউ কাটা ছিল আগে। হ্যাঁ, জল পড়ে গেছে। কাজ করছিলাম আর অলিভিয়া ছিল আমার পাশে, বলছে বাবা জল পড়ে গেছে। কোথায় জল পড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দেখি জল মুছে দিচ্ছি। তুমি বসো, ওখানে বসো। বাগান থেকে টাটকা তাজা ওলকপিটা তুলে এনে তো কেটে নিয়েছিলাম। আর ওলকপির সঙ্গে কিন্তু পুষ্পালন আর ওলকপির ডাঁটা কিন্তু কিছু ফেলিনি, সবগুলো মিলিয়ে মিশিয়ে নিয়েছি, ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দেবো জল ঝোলের জন্য। তো ভেজে রাখা পার্শে মাছগুলো আবারও একটু তেলে দিয়ে ভালোভাবে গরম করে নিলাম। তবে বিশেষ গরম করিনি, কারণ বেশি গরম করলে আর মাছগুলো আরও কড়া হয়ে যাবে। হালকা করে একটু গরম করে নিয়েছি। আর তরকারিতে জলও তো দিয়ে দিয়েছি। আর ওলকপি এখন যেহেতু নতুন ওলকপি, এইগুলো পরে বসিয়েছিলাম যেগুলো, তো এই ওলকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো গায়ে গায়ে একটু জল দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে ফুটে উঠলে মশলা দিয়ে নামিয়ে নেব। বাগানে জল দিচ্ছে আমার সাথে। ছেড়ে দাও, তোমার গায়ে জল লেগে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দাও। ও বাগানে জল দিয়ে আবার কি যাবে নাকি মাঠে? যাবো, দেখি জলটা দিয়ে দিই। দাও। কে গুড গার্ল? তুমি নাকি গুড গার্ল? চলো চলো চলো, আস্তে। ওঠ 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 ওঠ। চলো চল। দুষ্টু, তুমি জল নিতে পারো? ও ওর হাতে একটু অল্প করে দাও তো, ওর বালতিতে একটু অল্প দাও। খাচ্ছে কই খাচ্ছে? রান্না বান্না খাওয়া দাওয়া তো হলো, আর তারপরে এই বাগানে জল দেওয়ার কাজে হাল লাগিয়েছি দুজন মিলে। কতটা সাথে সকালবেলা দিচ্ছিল, আর এখন আমরা দুজন আবার দেওয়া শুরু করেছি কতখানি দুজন মিলে। তো বাগানে দেখি কতদূর দেওয়া যায়। গাড়ি আসছে অলিভিয়া, সেই দাও। এবার দুজন মিলে বাগানে দেখি জল দেওয়া যায় কতটা, কারণ সময়ই পাওয়া যায় না। আর এই কদিন এত ঠান্ডা পড়েছে যে জলের কাজ তো করাই যাচ্ছিল না। তো আজকে একটু রৌদ্র আছে, আর রৌদ্র মাথায় এই বাগানে জল দিচ্ছি। অলিভিয়া এখানে দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি দিয়ে আসি। কোন পর্যন্ত দিয়েছো তুমি? এই পর্যন্ত দিচ্ছি, মাঝখানটা দিতে দিতে হবে। এই মাঝখানে? এখানে থেকে দাও। এদিকে দেওয়া হয়েছে? ওই থালায় দিয়েছো? হ্যাঁ দিচ্ছি। এখানটা দাও। এদিকে আসো তুমি। মাঝখানে
তো বাগান জল দেওয়া কমপ্লিট হলো, আর দুপুর হয়েছে বেশ অনেকটাই, আর একটু পরে বিকাল গড়িয়ে যাবে। তো এখন গিয়ে একটু অলে নিয়েছি, ঘুম পাড়িয়ে দেবো ওকে। আর একটু আগে ঘুম পাড়িয়ে দিলে হয়তো ভালো হতো, শীতের বিকালে একটু উঠে খেলা করতে পারতো, কিন্তু দেরি হয়ে গেছে, ওই এখনো ওই বাইরে খেলা করছে। তো এখন গিয়ে আর ওকে ঘুম পাড়িয়ে দেবো, আর ঐশিকাকেও সঙ্গে একটু ঘুমোতে বলবো। তো সেই কাল থেকে চলছে পর্বটা, কাল থেকে চলা পর্বটা আজকে এইখানে শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। টাটা।